বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। পেঙ্গুইন আশ্চর্যজনক প্রাণী। আল্লাহ তাআলা সবকিছুতেই আপন নিদর্শন রেখেছেন। এর মধ্যে পেঙ্গুইন আশ্চর্যজনক উভয়চর প্রাণী। ধারণা করা হয় দক্ষিণ মেরু পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অঞ্চল। শীতকালীন 6 মাসে এখানে ঠান্ডা মারাত্মক হয়ে ওঠে। এই অঞ্চলে একদল প্রাণী রয়েছে, এদের নাম পেঙ্গুইন। পেঙ্গুইনের দল এই জায়গায় কয়েক সপ্তাহে শত শত কিলোমিটার পথ পায়ে হেঁটে এবং পেটের উপর ভর করে হামাগুড়ি দিয়ে আসে। এখানে জড়ো হয়ে হাজার হাজার পেঙ্গুইন দল বেঁধে থাকে। কিছুদিন পর অন্যত্র চলে যায়। এভাবেই তাদের সৃষ্টি করা হয়েছে। এই এলাকার ঠান্ডা 0.50 ডিগ্রির নিচে। ঠান্ডা বাতাসের গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার। বাতাসের সাথে বরফ উঠতে থাকে। অসহনীয় ঠান্ডা এখানকার নিয়মিত চিত্র। পেঙ্গুইনের জটলার বাইরে সাগরে যে পেঙ্গুইন যায়, ঠান্ডায় সে কপুকাত হয়। কিছুক্ষণ পর সে জটলায় ফিরে আসে, অন্যটি যায়। এভাবে পালাক্রমে জটলার পেঙ্গুইন সাগরে আসা যাওয়া করে। আশ্চর্য ব্যাপার হলো, মাদি পেঙ্গুইন তীরে ডিম দিয়ে সাগরে খাবার সংগ্রহের জন্য চলে যায়। নর পেঙ্গুইন ডিমে তা দিতে থাকে। এজন্য সে দু পায়ের মাঝখানে পশমের ভিতর ডিম রেখে দাঁড়িয়ে থাকে, যেন ডিমের ঠান্ডা না লাগে আর ডিম পড়ে না যায়। 4 মাস পর্যন্ত পুরুষ পেঙ্গুইন একাধারে ডিমের উপর দাঁড়িয়ে থাকে। নিজে খায় না, পান করে না। কি অদ্ভুত মমতা! যদি কখনো হাঁটতে বাধ্য হয়, তাহলে ডিম সহ লাফিয়ে লাফিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটে। আরো আশ্চর্যের বিষয় যে নর পেঙ্গুইনের কাছে দুধ থাকে, যা সে বিগত 4 মাস যাবৎ সংরক্ষণ করে রেখেছে। নিজের খুব প্রয়োজন থাকা সত্ত্বেও সে তা পান করে না। ডিম ফোটার পর নিজ মুখে প্রথম খাবার হিসেবে দুধ বাচ্চাকে খাইয়ে দেয়। এদিকে মাদি পেঙ্গুইন সাগর থেকে খাবার নিয়ে হাজির হয়ে বাচ্চার দায়িত্ব গ্রহণ করে। এবার নর পেঙ্গুইনের সাগরে চলে যাওয়ার পালা। পেঙ্গুইনকে এই পদ্ধতি কে শেখালেন? কে তাদের মধ্যে এই মমত্ববোধ সৃষ্টি করলেন? তাই যে সমস্ত মায়েরা সন্তানের ব্যাপারে অসচেতন, তাদের জন্য পেঙ্গুইনের এই আচরণ শিক্ষণীয়। 4টি মাস পানাহার ছাড়া সন্তানের জন্য বসে থাকা চারটিখানি কথা নয়। একটি হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা নিজের সন্তানের জন্য ঘরবন্দি হয়ে যায়, সে জান্নাতে আমার প্রতিবেশী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান, জমিন ও পাহাড়কে দায়িত্ব দিতে চেয়েছিলাম, কিন্তু তারা অপারগতা প্রকাশ করে আর মানুষ তা গ্রহণ করে নেয়। আসলে মানুষ নির্বুধ ও অজ্ঞ। যখন মানুষ দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে না, তখন সে পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। কেননা প্রাণীগুলো সওয়াবের আশা ছাড়াই আপন আপন কাজ করে থাকে। আর মানুষ দায়িত্ব গ্রহণ করে যখন তা পালন করে, তখন সে ফিরিস্তার চেয়েও শ্রেষ্ঠ হয়ে যায়। কেননা ফিরিস্তাদের রিপুর তাড়না নেই। একমাত্র মানুষ যারা নেকির জন্য কাজ করে এবং মানুষের মধ্যে রিপুর তাড়না আছে। প্রত্যেক মা বাবাকে আপন সন্তানের নৈতিক, চারিত্রিক ও শিক্ষার প্রতি গুরুত্বারোপ করা আবশ্যক। কেননা সন্তান হচ্ছে আল্লাহর দেয়া দায়িত্ব তথা আমানত। যেমন একটি ছেলে মসজিদে নামাজ আদায় করতে এসে দেখল কাতারে লোক কম, তাই সে প্রথম কাতারে দাঁড়িয়ে গেল। আরেকজন লোক পরে এসে ছেলেটিকে নিয়ম মাফিক দ্বিতীয় কাতারে দাঁড় করিয়ে দিল। এতে ছেলেটি মন খারাপ করে মসজিদে আসা ছেড়ে দিল। যেদিন ছেলেটি মসজিদে আবার আসলো, তখন তার বয়স হয়তো 50 পার হয়ে গেছে। দীর্ঘ এই অনুপস্থিতির কারণ সামান্য ওই আচরণ। কাজটি সঠিক হলেও প্রয়োগ ঠিক হয়নি। একইভাবে একটি ছেলে মসজিদে নামাজ পড়তে আসার সময় তার শখের জুতা হারিয়ে যায়। সে কান্নায় ভেঙে পড়ে। একজন লোক তা দেখে ওই ছেলেকে নিয়ে দোকানে গিয়ে উন্নত জুতা কিনে দিল।
ওই ছেলেটি এই অনুগ্রহ পেয়ে প্রতিজ্ঞা করে যে জীবনে কখনো মসজিদে আসা ছাড়বে না। এভাবেই ছেলে মেয়েদেরকে নৈতিকতার ভিত্তিতে গড়ে তোলা বড়দের কর্তব্য। ব্যক্তির দায়িত্বহীন কথার কারণে ৭০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পক্ষান্তরে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু বললে আল্লাহর নৈকট্য লাভ হবে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।